আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে আমার দেশ। এনএসআই-এর র নেটওয়ার্ক মনোনয়নপত্র কিনলেন ছাত্রদল শিবির নেতাসহ ১৭৯১ শিক্ষার্থী। নয়াদিগন্ত কাতরাচ্ছিল গুলিবিদ্ধ তাইম, মৃত্যু উপভোগ করছিল পুলিশ। ট্রাইব্যুনালে লোমহর্ষক জবানবন্দি। ডিবির হারুনসহ বরখাস্ত ১৮ পুলিশ কর্মকর্তা। পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্র শিবিরের, ছাত্রদলের সিদ্ধান্ত দেবেন তারেক রহমান। প্রথম আলো। রাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা। হাসপাতাল ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, জিম্মি রোগীরা। তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার। জনকণ্ঠ উৎসবমুখর ক্যাম্পাস। ডাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু। যুগান্তর নির্বাচন কমিশনের সমন্বয় সভা, রাজনৈতিক ভোটকেন্দ্র বাতিলের নির্দেশ। ডাকসু নির্বাচন ২৮ পদের বিপরীতে ৫৬৫ ফরম বিক্রি, উৎসবমুখর ডাবি ক্যাম্পাস। ইনকিলাব দেশি প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউ ব্যবসা, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি। হারুনসহ আলোচিত ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত। সংগ্রাম সাদেক কায়েমের নেতৃত্বে ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, উৎসবমুখর পরিবেশে ডাকসুর মনোনয়ন সংগ্রহ। সমকাল ক্যাম্পাসে চাঙ্গা ছাত্র শিবির, ভিন্ন নামে ভোটে লড়ছে। পাথরের সঙ্গে লুট হয়ে গেল শাহ আরেফিন টিলাও। কালের কণ্ঠ উপকরণ আমদানিতে ধস, উৎপাদন ব্যাহত। ডাকসুতে ভোটযুদ্ধের হুইসল। ইত্তেফাক আতঙ্কের জনপদ গাজীপুর, ৭ মাসে শতাধিক খুন। উদ্ধার হয় মাথাবিহীন ৮ টুকরো লাশ, সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। ইউক্রেনের নিরাপত্তায় যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র, শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের। করতোয়া এবার ভোট কেন্দ্রেও বাড়ছে না, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহে প্রকাশ। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, স্বজনদের আহাজারি। ডাকসু নির্বাচন প্যানেল ঘোষণা করল ছাত্র সংগঠনগুলো। ৯০-এর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চায় ছাত্রদল, পিছিয়ে নেই ছাত্র শিবির। প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন। ৮৫ উপজেলা কর্মকর্তাকে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি ইসির।